যুবদল ছাত্রদল বিরোধী পক্ষের কেউ গ্রেপ্তার হলে তার জামিনের আর হয় নাই। শুধু তাই নয়, এখানে রিমান্ডের আবেদন করা হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে 49 দিন। কোনো কোনো নেতাকে 49 দিন জামিনযোগ্য ধারায় নির্যাতন করে ভঙ্গ করে দেওয়া হয়। শুধু এখানে নয়, শোনা গেল আজকে আমার দেশের এই ইউটিউব চ্যানেলে যে ফ্যাসির যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হকের সাথে তার বাদানুবাদ লেগে গেল। সেখানে জয়ী হলোকে বিকাশ কুমার তথাকথিত বাদ অর্থাৎ মুজিববাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতেন। সেই সমস্ত প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল, দুঃখজনক হলেও আমরা যে প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। প্রিয় সাথীরা, আমার বিচার বিভাগের অনেক বিচারপতি ছিলেন যারা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, আর দুঃখজনকভাবে অনেক বিচারপতি নির্লজ্জভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়, তাকে কারাগারে প্রেরণ, সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে। কিছু কিছু বিচারক সেই কাজটা করেছিলেন। আবার 2018 সনের নির্বাচনে এই মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি বেঞ্চ বিএনপির অনেক এমপিকে কি করেছিল, নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক এমপি প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। কোন আইনকে ফলো করে নয়, শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য এবং সেই বিচারপতির দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই এরকম অন্যায় কাজ করা হয়েছিল। প্রিয় সাথীরা, আমার ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছিল 5 আগস্ট, আর আজকে আমাদের প্রায় এপ্রিল মাস শেষের পথে। আমরা আশা করেছিলাম, আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক যারা নিজেরাও জানেন শেখ হাসিনার ফ্যাসিজমকে প্রলম্বিত করার জন্য দিনে রাতে মেধা মনন দিয়ে পরিশ্রম করেছেন। কোন কোন বিচারক স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ারকে তাদের রায়ে ডাকাত বলে সম্বোধন করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এতদিন ধৈর্য ধরেছি। আমরা ভেবেছিলাম বিবেকের তাড়নায় স্বেচ্ছায় এই পবিত্র অঙ্গন থেকে বাড়ি চলে যাবেন। দুঃখজনক হলে সত্য, তারা এখনো বাড়িতে যাননি, বরঞ্চ কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায় বহাল তবিয়তে আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আইনজীবী সমাজ সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, যে জন্য অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে, আহত হতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে, কন্টেম্পের শিকারও হয়েছি, কিন্তু আপোষ করিনি। এখনো আমরা বলে দিতে চাই, অনতিবিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন। অন্যথায় আইনজীবী সমাজ অতীতের ঐতিহ্যকে ধারণ করে সেই সমস্ত বিচারক নামে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে সময়োচিত জবাব দেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আইন মন্ত্রণালয় সারা দেশে অনেক কিছু করছে। আমি আইন মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই,
যে সমস্ত বিচারক নিম্ন আদালতের নন করাপ্ট পত্র পত্রিকা এসছে, তাদের ব্যাপারে কেন আপনারা কুণ্ঠাবোধ করেন সিদ্ধান্ত নিতে? খায়রুল হক কেন এখনো তার বাসায় আরামে ঘুমাচ্ছে? এই খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এই খায়রুল হক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিল এই খায়রুল হক, আর এখন সে আবার আরামে ঘুমায়। প্রিয় বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি যখন শেখ হাসিনা কেড়ে নেয়, সিনিয়র আইনজীবীরা সহ আমরা তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের বাড়িতে গিয়েছিলাম। আদালতে তখন মামলাটা পেন্ডিং ছিল। ব্যারিস্টার মওদুদ স্যার সহ অনেক আইনজীবীরা গিয়েছিলাম। খন্দকার মাহবুব হোসেন স্যার, খায়রুল হক জবাব দিয়েছিল, রাষ্ট্র এটা করে আমি কি করতে পারবো? এখনো তো সেই রাষ্ট্র আছে। আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, কেন এখন পর্যন্ত খায়রুল হকের ব্যাপারে কোন ধরনের কোন সিদ্ধান্ত আইনগত ভাবে নেওয়া হচ্ছে না? প্রিয় ভাইয়ের আমার, আইনজীবী সমাজ, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, অতীতের মতো আপনারা আগামী দিনেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আইনজীবী ফোরাম যখন ডাকেন, সেই ডাকে সাড়া দেবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে আইনজীবী ফোরাম সর্বপ্রথমে আমি ধন্যবাদ আমরা যে আশা নিয়ে সুপ্রিম কোর্ট ইউনিট গঠন করেছিলাম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং আমাদের গাজী তৌহিদের নেতৃত্বে তারা আজকে সফলভাবে যে সভাটি মিছিল এবং সভাটি করেছেন, এজন্য আমি সুপ্রিম কোর্ট কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন, এই জন্য আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। দেশের একটা ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং তার পূর্বে নুরুল কুদ্দুস কাজল বলেছেন যে এই আইনজীবীরা কন্টেন্ট পর্যন্ত খেয়েছে এই তাড়াবার জন্য, কিন্তু তারা আপোষ করে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে কথাটি নুরুল কুদ্দুস কাজল বলেছে, আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তার সবকিছু আইনজীবী ফোরামের কর্মতৎপরতার ফলে। আপনাদের ভুলে গেলে চলবে না যে আগের যে আপিল বিভাগের বিচারপতি বৃন্দ, তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথা নত করে পালিয়ে গিয়েছে। তাদেরকে আমাদের তাড়াতে হয় না। আমরা ভেবেছিলাম যে এই হাইকোর্টে যারা দীর্ঘদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন, যে কথা আগে সম্পাদক সাহেব বলেছেন, যাকে দীর্ঘদিন আটকিয়ে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, আপনারা এখনো কিভাবে বসে আছেন? আমরা তো চিন্তা করেছিলাম যে ওই যে দোসররা যারা পালিয়েছে, ফেসিসের দোসরা, সেই সাথে আপনারাও চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা এখনো যান নাই। আপনাদের জন্য আজকে আবার আইনজীবী ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। আমি একটি কথাবার্তা বলতে চাই, আপনারা মানে
মানে মানে এখনো সময় আছে। কারণ আইনজীবীরা জাগলে কি হয়, ফ্যাসিস্টের পতন হয়, দেশের মানুষ জেগে ওঠে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন। অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। তাই আপনাদের স্বার্থেই বলছি, বিচার বিভাগকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অত্যন্ত সম্মানের চোখে দেখে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে, মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে, গণতন্ত্র এগিয়ে যাবে। এবং যারা একটু এদিক ওদিক করে, মাঝে মাঝে এইদিকে বলে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আগে দেখেছি যে এক সময় বিএনপির সাথে এসে জোট বেঁধে তারপরে তারা সরকার গঠনে ছিলেন, আবার পরবর্তীতে আবার এই যে ফেসিস যাদেরকে আমরা তারা যান তাদের সাথে আবার জোট করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করি। আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই। আরে সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায়, আইনজীবীরাও চায়, কিন্তু সাথে এই সংস্কার তো শেষ হবে না। সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারকে, সংস্কার করে দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা সেখানে বাধা সৃষ্টি করছেন, সরাসরি তো পারেন না। এই জন্য বলেন যে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন ইত্যাদি ইত্যাদি কত কথা। এর কারণ হচ্ছে আপনারা ওই স্বৈরাচারের দোসরকে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান। আমরা সেটা হতে দিতে পারি না। যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা বাংলাদেশে সশস্ত্র থাকবে আপনাদের এই হীন চক্রান্ত কোনো অবস্থায় বাস্তবায়িত হবে না। একটু আগে আমাদের সম্পাদক কায়সার কামাল এবং আমাদের রুহুল কুদ্দুস কাজল দুজনেই একই সুরে কথা বলেছেন। আইনমন্ত্রী সাহেবকে উল্লেখ করে আপনাদের মনে আছে আমি যখন সভাপতি থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম, জনাব খায়রুল হক সাহেব আপনি যে জাজমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন, এই ফ্যাসিস্ট সরকার তো আপনাদের বিচার করবে না, কিন্তু জনগণ আপনার বিচার করবে ইনশাআল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খায়রুল হককে দেখা যায় তার চেহারা। আমি পত্রিকায় সেদিন দেখলাম বহাল তবিয়তে আছে, আর অনেককেই আপনি জেলে পড়েছেন, কিন্তু খায়রুল হকের বিচারটা কেন করছেন না? তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও কি চান যে খায়রুল হক যে পথে হেঁটেছে আপনারা সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে, আপনারা রক্ষা পাবেন না ইনশাআল্লাহ। তাই আমি শেষ কথা বলে যেতে চাই, আইনজীবীদের মূল্যায়ন করতে শিখুন। তার কারণ আইনজীবীরা আন্দোলন করেছে বলেই আমি অনেকবার বলেছি, কালা কোট যখন রাস্তায় নামে তখন কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারে না। তো যেদিন কালো কোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম, আজকেও বলি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন। একটি গণতন্ত্রের রোড ম্যাপ চাই আমরা।
নির্বাচন যেদিনই দেন না কেন একটি গণতান্ত্রিক রোড ম্যাপ দেন, যে রোড ম্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে, এদেশের মানুষ হাঁটবে, এদেশের আইনজীবীরা হাঁটবে, দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে। তাই রোড ম্যাপ না দিয়ে শুধু আশ্বাসে কোনো অবস্থাতেই আপনারা এদেশের মানুষের মনকে এবং এদেশের মানুষের কণ্ঠকে থামাতে পারবেন না। আমাদের কণ্ঠ জেগেছে, জাগবে, আরো জাগবে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়িত না হবে। এই কথা বলে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই